মোহাম্মদ ইউনুসের লেখা দরিদ্রদের ব্যাংকার বইটা নিয়ে সম্প্রতি একটা বেশ ইন্টারেস্টিং পর্যালোচনা হাতে এসছে। এই বইটা ক্ষুদ্র ঋণ আর বিশ্বজুড়ে দারিদ্র্য মোকাবেলার লড়াই নিয়ে তো একটা আলোড়ন তৈরি করেছিল। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ, এই ধারণাগুলো তো সেখান থেকেই ছড়িয়েছিল। ঠিক। তো আজকে আমরা ওই পর্যালোচনাটার গভীরে যাব, দেখব গ্রামীণ ব্যাংকের শুরুটা কিভাবে একদম গরিব মানুষদের, বিশেষ করে মহিলাদের ছোট ছোট ঋণ দিয়ে পায়ে দাঁড় করানোর চেষ্টা হলো। আর পর্যালোচনাটা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে সেটাও আলোচনা করব। একদম। আমাদের ফোকাসটা থাকবে পর্যালোচনার ভিত্তিতে ইউনুসের এই জার্নি, ক্ষুদ্র ঋণের আইডিয়া আর তার প্রভাবটা বোঝা। শুরুটা করা যাক সেই ৭০ দশকের গ্রামীণ বাংলাদেশ দিয়ে। ইউনুস নিজে সেখানে দেখছিলেন কি ভয়ঙ্কর দারিদ্র্য আর মহাজনদের শোষণ। আর সে সময়ের ব্যাংকগুলো, তারা তো গরিবদের দিকে ফিরেও তাকাতো না। জামানত নেই তো ঋণও পাবে না, সোজা হিসেব। পর্যালোচনাতে এটাই বলা হয়েছে যে ইউনুসের কাজটা শুরুই হয়েছিল এই দেয়ালটা ভাঙার চিন্তা থেকে। ঠিক। তিনি বুঝতে পারছিলেন যে সামান্য একটু পুঁজি পেলে মানুষ ঘুরে দাঁড়াতে পারে। একদম, সেই ক্ষমতাটা থাকে। আচ্ছা, তাহলে এই ক্ষুদ্র ঋণের ধারণাটা একটু ভেঙে যদি বলি, জিনিসটা ঠিক কি? পর্যালোচনা বলছে আসল উদ্ভাবন ছিল জামানত ছাড়া ঋণ দেওয়ার সাহসটা। হ্যাঁ, খুব ছোট অঙ্কের টাকা। হয়তো একজন সবজি বিক্রেতা তার ব্যবসাটা একটু বাড়াবেন, বা একজন তাঁতি সুতো কিনবেন, এই রকম। যা কিনা গতানুগতিক ব্যাংক ভাবতেই পারত না। এখানেই তো গ্রামীণ ব্যাংকের মডেলটার বাহাদুরি, যেটা পর্যালোচনাতেও খুব গুরুত্ব পেয়েছে। এটা শুধু টাকা ধার দেওয়া ছিল না। ধরুন, ওই যে দলবদ্ধ ঋণের আইডিয়াটা, ৫ জন মহিলা মিলে একটা দল, একে অপরের ঋণের জন্য সামাজিকভাবে তারা দায়িত্ব নিতেন। ওহ আচ্ছা, একটা গ্রুপ গ্যারান্টি। অনেকটা তাই। এই পারস্পরিক জবাবদিহিতা কিন্তু ঋণ ফেরতের হার সাংঘাতিকভাবে বাড়িয়ে দিয়েছিল। আর মহিলাদের ওপর এই যে ফোকাস করা, এটা তো ছিল বিরাট একটা ব্যাপার। পর্যালোচনা মনে করিয়ে দিচ্ছে এটা শুধু টাকা পাওয়ার বিষয় ছিল না, মহিলাদের ক্ষমতায়নের দিকে একটা বড় স্টেপ ছিল। এখানে বিষয়টা আসলেই দারুণ হয়ে উঠছে। পর্যালোচনা অনুযায়ী বইটার এত জনপ্রিয়তার একটা কারণ হল ব্যক্তিগত গল্প আর গভীর পর্যবেক্ষণ, এই দুটোর মিশেল। ইউনুসের লেখার ভাষাটাও খুব সহজ। হ্যাঁ, সেজন্য কঠিন অর্থনৈতিক বিষয়ও সাধারণ পাঠকের বুঝতে অসুবিধে হয় না। আর ওই যে গল্পগুলো, যেসব মহিলার জীবনে ক্ষুদ্র ঋণ সত্যি পরিবর্তন এনেছিল, ওগুলো পড়লে মনে দাগ কাটে। ঠিক। পর্যালোচনা বলছে এই মানবিক দিকটাই গ্রামীণ ব্যাংকের সাফল্যকে যেন জীবন্ত করে তুলেছে। তবে এই ব্যক্তিগত সাফল্যের গল্পগুলো যেমন অনুপ্রেরণা দেয়, তেমনি পর্যালোচনা এটাও বলছে যে পুরো ছবিটা হয়তো এতটা সরল না। হ্যাঁ, যে কোনো বড় উদ্যোগেই তো অনেক জটিলতা থাকে। যেমন বইটাতে হয়তো প্রাতিষ্ঠানিক বাধার কথা কিছু বলা হয়েছে, কিন্তু সেগুলোর বিশ্লেষণ আরেকটু গভীর হতে পারত। ঠিক। পর্যালোচনা বলছে ক্ষুদ্র ঋণ নিঃসন্দেহে দারুণ একটা আইডিয়া, কিন্তু এটা যেন সব সমস্যার ম্যাজিক সলিউশন নয়। একদম। আর এখানেই রিভিউটা কিছু সীমাবদ্ধতার দিকে আঙুল তুলেছে। যেমন ঋণগ্রহীতারা যে সব সময় খুব সহজে ঋণ শোধ করতে পেরেছেন তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে হয়তো বেশ চাপেও পড়তে হয়েছে। হ্যাঁ, বা ধরুন স্থানীয় পরিকাঠামোর অভাব, বাজারের সমস্যা, এগুলো সাফল্যের পথে বাধা হয়েছে। পর্যালোচনা বলছে এই চ্যালেঞ্জগুলোর আলোচনা বইতে হয়তো আরেকটু বেশি থাকতে পারত। আরেকটা পয়েন্ট হলো, বইয়ের কিছু অংশ, বিশেষ করে যখন গ্রামীণ ব্যাংকের মডেলটা বিদেশে ছড়ানো হচ্ছে, সেই বর্ণনাগুলো নাকি একটু পুনরাবৃত্তিমূলক লেগেছে কারো কারো কাছে। অবশ্যই আমরা এখানে শুধু পর্যালোচনাতে যা বলা হয়েছে সেটাই তুলে ধরছি। না, এই সমালোচনাগুলো কিন্তু জরুরি। এটাকে যদি আমরা বড় ছবির সাথে মেলাই, তাহলে বুঝতে সুবিধা হয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষুদ্র ঋণের সাফল্য কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে, বাজারের সুযোগ, ট্রেনিং, আরও অনেক কিছু। ঠিক। কিন্তু এত কিছুর পরেও গ্রামীণ ব্যাংকের মডেল যে বিশ্বজুড়ে দারিদ্র্য নিয়ে ভাবনা চিন্তাকে একটা নতুন দিকে নিয়ে গেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আর পর্যালোচনাতে এই দিকটাও খুব গুরুত্ব পেয়েছে যে ইউনুস শুধু একটা ব্যাংক বানাননি, তিনি পুরো পুঁজিবাদী সিস্টেমটাকেই নতুন করে ভাবতে বলেছেন, যেখানে সামাজিক কল্যাণটা আগে থাকবে, লাভটা পরে। ওই সোশ্যাল বিজনেসের ধারণাটা। একদম। এই ধারণাটাকেই পর্যালোচনা খুব গুরুত্বপূর্ণ মনে করছে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে? এই পর্যালোচনা অনুযায়ী দরিদ্রদের ব্যাংকার শুধু একটা আত্মজীবনী নয়। না, এটা আসলে যারা সামাজিক উদ্যোগ নিয়ে ভাবেন বা দারিদ্র্য নিয়ে কাজ করেন, তাদের জন্য একটা গাইডবুকের মতো। মানুষের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, নতুন কিছু করার চেষ্টা, এগুলোর একটা দারুণ উদাহরণ।
যদিও পর্যালোচনার কিছু সীমাবদ্ধতাও তুলে ধরেছে, যা আমাদের একটা ব্যালেন্সড ভিউ পেতে সাহায্য করে। আর এখানেই কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে যা নিয়ে আমাদের ভাবা দরকার। পর্যালোচনা তো ইউনুসের মডেলের সামাজিক কল্যাণের উপর জোর দেওয়ার প্রশংসা করেছে, কিন্তু এটা আমাদের ভাবায়, আচ্ছা, মুনাফা অর্জন আর গভীর সামাজিক দায়বদ্ধতা এই দুটো কি সত্যি একসাথে হাত ধরে চলতে পারে? এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন। নাকি একটা আরেকটাকে কোথাও না কোথাও গিয়ে একটু হলেও সীমিত করে ফেলে? বিশেষ করে যখন এই মডেলগুলো অনেক বড় স্কেলে বা একদম অন্যরকম পরিবেশে নিয়ে যাওয়া হয়, তখন এই টানাপোড়েনটা কতটা বাড়ে? এটা কিন্তু একটা ভাবার বিষয়।